বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল সে কোথায়, এখনো তার খোঁজ পাওয়া যায়নি। আর ইতিমধ্যেই গ্রেপ্তার তার আরও 3 ম্যানেজার, ধৃত রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম, শেখ নূর আলম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, গত 29শে জুলাই যখন টুলু মণ্ডলের এই যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয় মিনার মণ্ডলের বাড়ি থেকে, এবং তারপর থেকেই হচ্ছে ফের তার অনেক আগে থেকেই টুলু মণ্ডল অন্যত্র চলে গিয়েছিল, এবং টুলু মণ্ডলের খোঁজ যখন পুলিশ তারপর থেকে শুরু করে কোন রকমভাবে খোঁজ পাচ্ছিল না। এবং এই তুমি জানো যে টুলু মণ্ডলের মামলায় এর আগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার মধ্যে মিনার মণ্ডল, এছাড়া আরো 2 ম্যানেজার ছিল, শীতেশ প্রামাণিক এবং তার পাশাপাশি রহিমউদ্দিন মণ্ডল নামে। এবং এই টুলু মণ্ডলের এই যে সিন্ডিকেটটা যারা চালাতো তাদের বাকিদের যখন খোঁজ শুরু করছিল, তখন পুলিশের কাছে গোপন সূত্রে খবর দিয়ে শান্তিনিকেতনে সোনাঝুরির কাছে একটা গ্রামে, সেখানে হচ্ছে এই 3 জন যারা হচ্ছে টুলু মণ্ডলের একদম অ্যাসোসিয়েট এবং ম্যানেজার হিসেবে কাজ করতো, তারা হচ্ছে লুকিয়ে রয়েছে। এই 3 জন হচ্ছে মূলত হচ্ছে রিপন মণ্ডল ওরফে আমির সোহেল, এছাড়া শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ, এছাড়া শেখ নূর আলম। এবার এই 3 জনের দায়িত্ব কি ছিল, পুলিশ সূত্রে যেটা খবর, টুলু মণ্ডলের যে একাধিক ডিসিআর গেট যারা চালাতো, সে যে জায়গা থেকে হচ্ছে নকল ডিসিআর ইস্যু করা হতো এবং কোটি কোটি টাকা যে রাজস্ব ফাঁকি দেওয়ার যে কারবার সে করতো, সেই জায়গায় এই বিভিন্ন গেটগুলোর দায়িত্বে থাকতো হচ্ছে এই 3 জনের। এবং এই 3 জনের দায়িত্ব মূলত হচ্ছে ক্যাশ হ্যান্ডলিং এর, অর্থাৎ কোন গেট থেকে কত টাকা উঠছে সেই সমস্ত বিষয় হিসেব করা, এবং সেই টাকা এক জায়গা থেকে কালেক্ট করা, অন্য জায়গায় কিভাবে পাঠানো হবে, এই গোটা যে নেটওয়ার্কটা সিন্ডিকেটটা, সেই সিন্ডিকেটটা কিন্তু চালাতো এই টুলু মণ্ডলের এই সহযোগীরা। এবং সেই মতো এই 3 জন কিন্তু টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কাজ করতো, তারা লুকিয়েছিল। এবং গতকালকে তাদেরকে পাকড়াও করার পর, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাত্রিবেলায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওরা টুলু মণ্ডল কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 3। তুমি জানো গতকালকে কিন্তু আদালতে যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিগত 5 বছরে টুলু মণ্ডলের এই যে সিন্ডিকেটটা কাজ করছিল, সেক্ষেত্রে যে রাজস্ব ফাঁকি দেওয়ার যে হিসেব তারা পেয়েছে, সেটাকে চমকে দেওয়ার মতো। বছরে প্রায় 500 কোটি টাকা এবং 5 বছরে প্রায় 2,500 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে বলে এখনো পর্যন্ত তদন্তকারী জানতে পেরেছেন। এবং যে ডিসিআর গুলো তারা বাজেয়াপ্ত করেছিল, সেই সমস্ত ডিসিআর বিএল এলআরওর যে রিপোর্ট, সেই রিপোর্ট এসে পৌঁছেছে এবং তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে সমস্ত ডিসিআর গুলোই হচ্ছে জাল করে তৈরি করা হয়েছিল। এবং এই 3 জনকে আজকে সিউড়ি আদালতে পেশ করা হবে এবং তাদেরকে নিজেদের কাস্টডিতে নিয়ে তদন্তের পরবর্তী যে পর্যায়ে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে ডিসিআর এর টাকার দায়িত্বে ছিলেন এই 3 জন ম্যানেজার, এবং এই 3 জন ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে পার্থ। গ্রেপ্তার করা হলো আরও 3 জন ম্যানেজারকে। টুলু মণ্ডল কোথায় রয়েছে তার হদিশ এখনো পাওয়া যায়নি, কিন্তু এই এখনো পর্যন্ত 3 জন ম্যানেজারকে গ্রেপ্তার করা হলো। ধৃত রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম, শেখ নূর আলম। ডিসিআর এর টাকার দায়িত্বে ছিলেন এই 3 ম্যানেজার। এই 3 জন ম্যানেজারকেই গ্রেপ্তার করা হলো। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এদিন তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শালবনী জমি দুর্নীতি মামলায় আজ সুমিত রায়কে ফের তলব করেছে সিআইডি। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গত 16 জুন চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ও তার পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে, আমরা ওখানে সিবি জমা করেছিলাম। খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই। ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। অভিযোগপত্রে প্রসেনজিৎ রায় লেখেন, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করার। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেক দার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল।
আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিল পাওয়ারফুল, কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। অভিযোগ পাওয়ার পরপরই আশিক কাজীকে গ্রেফতার করে পুলিশ। শালবনীতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করে সিআইডি। এই মামলায় আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিন পান সুমিত রায়। এরপরই সোমবার সিআইডি দফতরে হাজিরা দিলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে সুমিত রায়ের বেপাত্তা থাকা এবং এখন পরপর সিআইডির কাছে হাজিরায় সেটিং দেখছে সিপিএম। কেন পুলিশ 3 মাস ধরে ওকে খুঁজে পায়নি? কোথায় উনি ছিলেন? তাহলে খুঁজে পেল না খুঁজে পেতে চাইলো না? শেষমেশ কি রফা? তৃণমূল আমলেও মাথাকে কেউ ধরেনি, সিবিআই টিবিআই সব অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এখন বিজেপির আমল ডবল ইঞ্জিন, এখন কি মাথাকে ধরবে? এসব ল্যাজ নিয়ে নাড়াচাড়া হচ্ছে, তারা নাকি 2 মাস 3 মাস করে সব সময় পেয়ে যাচ্ছে। মাথাকে ধরতে হবে। কোনো রকমভাবে কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। যে জিনিস 15 বছর এবং তার আগের বছরগুলোতেও পশ্চিমবঙ্গ দেখেছে যে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি যারা কিনা ক্ষমতায় আছে তাদের সঙ্গে গা ঘষাঘষি করলে বা তাদের কাছাকাছি হলে কোনো অন্যায় নয়, যা ইচ্ছে তাই করে পার পাওয়া যায়। এই জিনিসটা বন্ধ করতেই হবে, এটা আমাদের সংকল্প। এ নিয়ে মন্তব্য করতে চায়নি কালীঘাট তৃণমূল। নো কমেন্টস। আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না, আমি দলের মুখপাত্র। শালবনীর জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার সুমিত রায়কে ফের ডেকেছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, বিশ্বজিৎ দাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.